আসসালামু আলাইকুম বন্ধুরা, টুকিটাকি ব্যবসা আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন মিয়া আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর সঙ্গে আছেন, সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার। আশা করি আপনারা যদি মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখেন, আপনারা আপনাদের যে ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করে থাকেন, সেসব সেই ব্যবসার সাথে আপনি যে উৎপাদনশীল ব্যবসা করে থাকেন, বিভিন্ন চিপস, চানাচুর, ঝালমুড়ি, বিভিন্ন রকমের আইটেম আপনি বানিয়ে বাজারে ব্যবসা করে থাকেন, মার্কেটে দিয়ে থাকেন। তার সাথে যদি আপনি এই গরমের সিজনে যদি এই আইটেমগুলা রাখেন, যদি আপনি মার্কেটিং করে থাকেন, সেক্ষেত্রে যদি আপনি এই আইটেমগুলা রাখতে পারেন, আপনি ভালো একটা সেল করতে পারবেন। তো বন্ধুরা, আপনি যখন একটি ব্যবসা করতে নামবেন, যখন আপনি একটি গাড়ি নিয়ে মার্কেটে যাবেন, সেক্ষেত্রে যদি আপনার কাছে কয়েকটি প্রোডাক্ট থাকে, তো আপনি কিন্তু একটার পাশাপাশি আরেকটা, আরেকটার পাশাপাশি আরেকটা বিক্রি করতে পারবেন। সেক্ষেত্রে আপনার একটা ভালো অ্যামাউন্ট দাঁড় হবে। তো বন্ধুরা, এই ব্যবসাটি করতে হলে আপনাদের এগুলা আপনারা খুব কম দামে খুব চিপস রেটে আপনারা পেয়ে যাবেন। ঢাকা চকবাজার যে দামে এই প্রোডাক্টগুলা বিক্রি করা হয়, আপনারা যদি সরাসরি কারখানা থেকে এই মালগুলা নেন, সেক্ষেত্রে আপনারা প্রত্যেক কার্টনে ৫০ থেকে ৬০ টাকা কম পাবেন। এটি গরমের মধ্যে সবচেয়ে বেশি ইউজফুল চলে। এগুলা পোলাপানের সবচাইতে পছন্দের একটি জিনিস। এগুলো অনেক চলে। আপনি এই গরমের সিজনে আইস পপ, আইস ললি, পুডিং, তারপর এই বিভিন্ন যে জেলিগুলো আপনার আছে, এই জেলিগুলা খুবই ভালো চলে থাকে। এগুলো আপনার আশেপাশে যে দোকান মার্কেটগুলো আছে, আপনার আশেপাশে যে দোকানগুলো আছে, সেখানে আপনি গেলেই দেখতে পারবেন যে এইসব জিনিসের কী পরিমাণ চাহিদা আছে। আপনি যখন ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা করবেন, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আপনার প্রতিষ্ঠান আপনার ব্যবসার পাশাপাশি আপনি যেহেতু মার্কেটিংই করে থাকেন, আপনি যেহেতু মার্কেটে গাড়ি নিয়ে যান, সেক্ষেত্রে যদি আপনার চিপস, চানাচুর, ঝালমুড়ি আপনি যেগুলো উৎপাদন করে থাকেন, তার সাথে যদি আপনি এমন চকবাজার থেকে যদি বিভিন্ন আইটেমের জিনিস আপনার ব্যবসার সাথে অ্যাড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আর লস হওয়ার সম্ভাবনা নেই। কেন লস হওয়ার সম্ভাবনা নেই? আপনি যখন চিপস, চানাচুর, ঝালমুড়ি, বাদাম বিভিন্ন রকমের আইটেম জিনিস বানিয়ে আপনি বিক্রি করেন, সেক্ষেত্রেও যদি ওগুলো একটু কম চলে, আবার আপনি এটা দিয়ে সেটা করতে পারবেন। আর যদি আপনি একটা জিনিসই বিক্রি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি বিক্রি একটু কম আসে, সেক্ষেত্রে কিন্তু আপনার মনটা একটু খারাপ হতে পারে। তো আপনি দেখেন সিজনাল যে ব্যবসাগুলো আছে, আমরা যে বাদাম বানিয়ে থাকি, আমরা কিন্তু সারা জনম বাদাম বানাই না। আপনার বাদামের যে ব্যবসাটা, যে চাহিদাটা, সেটা কিন্তু শুধু শীতকালেই সবচেয়ে ভালো চলে এবং বর্ষাকালে যখন বৃষ্টি আসে সেক্ষেত্রে কিন্তু আপনার এই ভাজাপোড়া জিনিসগুলো সবচেয়ে ভালো চলে। তো যখন আপনি রৌদ্র বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ভাজাপোড়া আমরা উৎপাদনমুখী যে প্রোডাক্টগুলো আমরা বানাই, সেগুলা কিন্তু একটু কম চলে। তো তখন আপনারা যদি এই ধরনের রোবো পাইপ আইসক্রিম, মিষ্টি দই, বিভিন্ন রকমের জেলি যেগুলা ফ্রিজে রেখে ঠান্ডা করে বিক্রি করা হয়, সেগুলো যদি আপনারা আপনাদের ব্যবসায়িক এ এই মার্কেটিং ব্যবসায়ী ব্যবসার পাশে যদি আপনারা এই সমস্ত জিনিসগুলো আপনারা রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এ আর কোনো লস হওয়ার সম্ভাবনা নেই বা আপনি কম বিক্রির কোনো সম্ভাবনা নেই। কারণ এগুলার বর্তমানে হিউজ পরিমাণ চাহিদা। আপনারা যদি ভালো মানের জিনিস নিতে চান, ভালো মানের একটু ভালো দিতে পারেন। যেমন ধরেন, আপনি যেই প্রোডাক্টগুলা নিয়ে বিক্রি করবেন, সেগুলো যদি তিতা, নষ্ট এরকম সেরকম না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটা বিক্রি করতে পারবেন। তো কোম্পানি থেকে আপনারা যদি এই ধরনের এই লেচু, তারপর বিভিন্ন রকমের তাদের এই কোম্পানিতে আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার এই চকবাজার সুয়ারিঘাট। আপনারা সেখানে গেলে তাদের কোম্পানি থেকে সরাসরি আনতে পারবেন কম দামে। প্রত্যেক কার্টুনে যদি আপনার ৫০-৬০ টাকা কম থাকে, সেক্ষেত্রে আপনাদের অনেক ধরেন ২০-৫০ টা কার্টুন যদি আপনারা অর্ডার করেন, যদি ২০ টা কার্টুন অর্ডার করেন, সেক্ষেত্রে ৫০ টাকা করে দেখেন ১,০০০ টাকা আপনার সেভ থাকে। তো এটা কে দেয়? আপনি কিনায় যখন আপনার লাভ হবে, কিনায় যখন আপনি ২-৪ পয়সা লাভ করতে পারবেন, সেক্ষেত্রে বিক্রির মাঝেও আপনি একটু ২-১ টাকা কমিয়ে দিলে কিন্তু আপনার প্রোডাক্টটা সবচেয়ে বেশি চলবে। এখন কিনায় যদি আপনি দাম দিয়ে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনি যখন মার্কেটে দিবেন, তখন কিন্তু আর আপনি কমাতে পারবেন না। তখন যারা কমে বিক্রি করে তাদেরটি কিন্তু সবচেয়ে ভালো চলে। তো আপনি চেষ্টা করবেন যেহেতু কমে কিনায় যদি আপনি লাভবান হন, তাহলে আপনি কিন্তু বিক্রির মধ্যেও আপনি লাভবান হবেন। তো বন্ধুরা, চেষ্টা করেন তাদের কাছ থেকে, কোম্পানি থেকে আপনারা সরাসরি যে কোনো পণ্যই পারেন চেষ্টা করবেন কোম্পানি থেকে নিতে। সেখান থেকে কিন্তু আপনারা ১০-২০ টাকা কম পাবেন সব জায়গাতেই। তো এই প্রোডাক্টগুলো আপনারা তাদের কাছ থেকে পেয়ে যাবেন। তাদের কাছে সব ধরনের এই ধরনের আইটেম সব তাদের কাছে পেয়ে যাবেন।
আপনার তাদের কাছে এগুলা অ্যাভেলেবল থাকে, আপনারা চাইলে যখন ইচ্ছে অর্ডার করে তাদের কাছ থেকে এগুলা নিতে পারেন। তো বন্ধুরা, যদি আমার দেওয়া ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে দয়া করে ভালোবেসে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার দেওয়া টুকিটাকি ব্যবসা আইডিয়াগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।